আপনারা কি জানেন রোগী কেন হয় মানুষ? তো যদি কেউ না জানে তাহলে সবাই রোগী হবে। আমরা যদি না জানি যে কিভাবে প্রেশার হয়, কেন হয়, কি হয়, তাহলে আমরা কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? না। ডায়াবেটিস কেন হয়েছে? কোষে ওভারলোড। পিসিওএস কেন হয়েছে? কোষে ওভারলোড। সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে বলেন? আর রোগী হওয়ার জন্য কি করতে হবে? আমরা সুস্থ থাকতে হলে প্রথমে জানতে হবে কিভাবে রোগী হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার সেই যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যদি নিজেরা সেভাবে জ্ঞান অর্জন করি আর জ্ঞান অর্জনের পরে এই জ্ঞানটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা যদি জ্ঞান কাজে না লাগাই তাহলে এটা জানি না লাভ কী হলো। যেমন আমরা রুগী হচ্ছি কেন এটাই জানি না। আপনারা কি জানেন রুগী কেন হয় মানুষ? তো যদি কেউ না জানে তাহলে সবাই রোগী হবে। না জানলে সবাই রোগী হবে। যেমন আপনারা কি বলতে পারবেন যে আজকে কেন আপনাদের এই অবস্থা, কেন আপনারা রুগী হয়েছেন, বা আপনাদের ডায়াবেটিস আছে নাকি কারো এখানে? তো আপনি জানেন কেন ডায়াবেটিস হয়েছে, কিভাবে হয়েছে বলতে পারবেন? আর কে আছে? আপনি জানেন কীভাবে ডায়াবেটিস হয়েছে? আর কে ডায়াবেটিস কার আছে? আচ্ছা, জানেন কেমনে হয়েছে? তাহলে এই যে আমরা যদি না জানি যে কিভাবে ডায়াবেটিস হয়েছে তো সবার হবে, সবার হবে, একজনও বাদ যাবে না। তা এখন দেখেন যে বেশিরভাগ পরিবার, আপনারা তো অনেকে আছেন পরিবার সহ থাকেন তাই না? পরিবার অবশ্য এখন একটু কম থাকে, বাবা মা সহ সবাই মিলে একটা আগে যেরকম থাকতো জিনিসটা শহরের দিকে কমে গেছে। তবে তারপরেও আছে তো, বাবা মা আছে পরিবারে, যাদের আছে আর কি, বা মুরব্বীরা আছে না এরকম সবার? তা এখন মুরব্বীরা কয়জন ভালো আছে মানে আপনাদের? অথবা বাদ দেন, মুরব্বীদের কথা বাদ দেন, বাচ্চারাই তো এখন রোগী হিসেবে আসতেছে, ফ্যাটি লিভার নিয়ে আসতেছে, বাচ্চারাই এখন রোগী হিসেবে আসছে। মুরব্বীর আর বাজন, ওর বয়স কত? হ্যাঁ, 16 বছর। ওই যে 16 বছর, ওজন কত? 16 বছরে ও সেঞ্চুরি করেছে, 104 হয়েছে। তা এখন মুরব্বী পর্যন্ত অপেক্ষা করা লাগছে না, 16 বছরেই ও 104 কেজি হয়েছে। এখন ও কি জানে কেন 104 কেজি হয়েছে? জানে না। জানলে, ওর বাবা মা জানে তাও জানে না, জানলে তারা কি করতো? বেশিরভাগ ফ্যামিলিতে ওষুধ আছে কিনা এটার উত্তর দেন। তাহলে সুস্থ থাকার উপায় আছে যদি কেউ নিয়মকানুন ফলো করে, জানে, বুঝতে পারছেন? সুস্থ আছে। আমাদের আর কেউ আছে ফলো করছে? আপনি করছেন? ভালো আছেন এখন? আপনি ভালো আছেন কিনা জিজ্ঞেস করছে। তার মানে এখনো পুরোপুরি মানেন নাই। ঠিক আছে, মানবেন বলে আসছেন বিদেশ থেকে। কোন দেশে থাকেন আপনি? সৌদি আরব থেকে আসছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথায় থাকেন? ওই যে নরসিংদী থেকে আসছেন, মাশাল্লাহ। তাহলে খেয়াল করেন, আপনাদের বাসায় ওষুধ আছে? ওষুধ এখনো নিচ্ছেন না, মানে ওষুধ থেকে বাঁচার জন্য আসছেন। মাশাল্লাহ, যাক, এইটা তো বুদ্ধিমান, মানে ওষুধ থেকে বাঁচতে আসছে, ভেরি গুড। তা বেশিরভাগ পরিবারে, বিশেষ করে মুরব্বী আছে, কি আছে বলেন? সবার পরিবারের ভিতরে ওষুধ আছে না? হ্যাঁ। কেন? কারণ হলো আমরা কি করে রুগী হচ্ছি সেটা আমরা কেউ জানি না। জানলে আমরা কি করতাম? অন্তত চেষ্টা করতাম রুগী না হওয়ার। তাহলে প্রেশার কেন হয় কে কে জানে? ওই জিনের কথা বাদ দেন, মানে জিনে ধরছে জিন সেটা বাদ, এমনি কি এটা বাদে আর কি, কীভাবে প্রেশার হয় জানেন কি না? অনেকেরই তো প্রেশার, সবার তো আর জিন খারাপ না। তা এখন প্রচুর লোকের প্রেশার আছে। আমাদের এখানে নিশ্চয়ই আজকে কারো প্রেশার নেই, আছে? আপনার আছে? না সবার না, মানে আপনার আছে। আর কার কার হাত তোলেন তাহলে, যাদের আছে দেখি। হ্যাঁ, ওটাই তো আপনার প্রেশার আছে, তবে ওষুধ নেননি এখনো? আচ্ছা, গুড গুড। হ্যাঁ, আচ্ছা, তা তো অনেকেরই ও আপনারও আছে? আচ্ছা, আপনার প্রেশার আছে নাকি বোন? প্রেশার আছে? উচ্চ রক্তচাপ আছে? কেবল ঢুকছে তো, কেবল ঢুকছে আটকা। হ্যাঁ, প্রেশার সবারই আছে, কিন্তু আমরা উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা জিজ্ঞেস, যেগুলো যে মানুষ ওষুধ খায় এরকম ব্যাপারটা, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি না জানি যে কিভাবে প্রেশার হয়, কেন হয়, কি হয়, তাহলে আমরা কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? না। তো
তো যারা দেশের বাইরে থেকে আমাদের দেখে ওরা অনেক ভালোবাসে, কারণ ওরা তো আসলে আসতে পারে না, দেখে শেখে, কারণ ওর তো আর আমার সাথে কথা বলতে পারে না, দেখে শেখে, ওইটাই হচ্ছে তার শেখা। তো শিখতে শিখতে সে ভালোবাসে, কারণ একটা মানুষ সম্পর্কে জানলে যে আমরা যে কাজগুলো করি সেটা তো কল্যাণমূলক কাজ, আমরা তো আর কারো ক্ষতি করি না, আমরা তো আপনাকে শেখাই। তো শেখানোর তো কেউ শেখায় না। আপনারা যে ডাক্তার দেখাইছেন, আপনারা কি শিখাইছে? ও বাবা, আপনার কি প্রেশারে ডাক্তার দেখাইছেন না? শিখাইছে কিছু? হ্যাঁ, শেখায়নি। আপনারা ডায়াবেটিসের ডাক্তার দেখাইছেন, ডাক্তার কিছু শিখাইছে? আমরা আজকে সব শিখাই দিব আপনাকে, এবং যদি আপনারা শেখেন তাহলে সব মানে আপনি রোগের কারণ কিভাবে হয় এবং কিভাবে বাঁচবেন সবই আপনি জেনে যাবেন। অনেকে দেখেন কমেন্ট করতেছে, দেখতেছে, এবং তারা কাজ করতেছে, দেখতেছে। ধরেন মহিলারা মোবাইলকেও বাজাবেন না কিন্তু, হ্যাঁ খবরদার, আমি এটাতে মাইন্ড করি। মহিলারা ওনারা সংসারে অনেক কাজ করে, তখন ভিডিও চালায় দিয়ে কাজ কাম করে, তো ওনার তো দেখা লাগে না, আমার কথাগুলো শুনলে হয়। তো বারবার শুনলে এটাকে বলে রিইনফোর্সমেন্ট, মানে বারবার শুনতে শুনতে মাথার মধ্যে ঘটনাটা ঘটে যায়, তখন সে আর নষ্ট খাবার খেতে আগ্রহী হয় না, তখন তার খাবার চয়েস চেঞ্জ হয়। যেমন একজন বলতে, স্যার আমি খালি আপনার ভিডিও দেখে দেখে আমার 5 কেজি কমে গেছে, তো আমি কিছুই করি নাই। এখন এটা কি সম্ভব? কিছু না করলে ভিডিও দেখে 5 কেজি কমে? তার মানে ওর পরিবর্তনটা এমনভাবে ঘটছে, ও টেরই পায় নাই যে ও চেঞ্জ হয়ে গেছে। মানে ওই দেখতে দেখতে দেখা গেল ওই খাবার যা নিষেধ করি, ডেইলি নিষেধ করি, তো ও আর দেখা গেল খাচ্ছে না, যে ও টেরও পাচ্ছে না, ও যে বা ব্যায়াম করতেছে বা ঘুমাচ্ছে, মানে ও এমন ডিসিশনগুলো নিচ্ছে যেটা সে টের পাচ্ছে না। ওর ভিতরে সচেতনতা ডেভেলপ করে গেছে, ওর বিবেক ওকে অনেক কিছু করতে বাধা দিতেছে, কিন্তু সেটা এত ন্যাচারালি ঘটতেছে, ও ভাবতেছে ও কিছুই করে নাই, কিন্তু আসলে সে কিছু না করলে কি কমে নাকি? দেখা গেল খাওয়ার পরিমাণটা তো কমায় দিচ্ছে, দেখা গেল যে খাবারগুলো খাইতে নিষেধ করছে ওইটা হয়তো খায় নাই, যা খাইতে বলছি সেটা খাইছে, তারপর হয়তো একটু সুযোগ পাইছে, হাঁটছে, এরকম আর কি, মানে একটু ঘুমাইছে আর্লি, মানে যেগুলো সহজে করা যায়। এখন জেগে লাইফস্টাইল মানে কি? ডায়েট নাকি খাওয়া দাওয়া? দুটো তো একই কথা হইলো, ডায়েট আর খাওয়া দাওয়া তো একই কথা হইলো, তাই না? তাহলে লাইফ স্টাইলে কি শুধু খাওয়া দাওয়া ডায়েট নাকি আরও কিছু আছে? ঠিক। তাইলে আমি আগে ফ্রি ভার্সন, মানে যেটার কোনো টাকাই লাগে না, যারা সব গরিব আছে, অনেকে আছে অনেক গরিব, হ্যাঁ, তো তারা তো সব কিছু খাইতে পারবে না, দামি জিনিস খাইতে পারবে না, পারবে না। তাইলে তাদের জন্য জেকে লাইফ স্টাইলে কী কী করণীয় আছে? তারা ফ্রিগুলো করবে, যেমন রাস্তায় হাঁটবে, টাকা লাগবে নাকি ট্যাক্স দিতে হয়? বলেন সবাই। ভাই কেবল আসছেন? আচ্ছা, হাঁটতে টাকা লাগেনি ভাই? না। তাহলে এটা তো ফ্রি, তাহলে চলেন আমরা হাঁটি বা একটু দৌড়াই, ব্যায়াম করি, কি এটা পারবো? তো ঠিক আছে। তারপর রোজা রাখছেন, রোজা রাখলে টাকা লাগে? রোজা রাখেন, বেশি বেশি রাখলে আরও বেশি টাকা বাঁচবে, আরও কী কন, সারাদিন যে খাওয়ার খরচটা কি বাঁচবে না? এই রোজা রাখলে আর ব্যায়াম করলে, হ্যাঁ, তাতেই তো প্রেশার কমে যাবে। তাহলে গেল, আর কি আছে ফ্রি ভাই? আপনি একটা বলেন। হ্যাঁ, আর্লি ঘুমানো ফ্রি, কন কন সবাই বলেন। আবার এখানে ঘুমায়েন না কিন্তু, আমি তাকায় আছি, আপনি কিন্তু ঘুমায় যাবেন। হাঁটা তো বললামই, সকালে হাঁটেন, বিকেলে হাঁটেন। শ্বাসের ব্যায়াম ফ্রি, এই তো মাশাআল্লাহ, এই তো বোন ভিডিও দেখে, দেখছেন, সে আমাদেরকে মানে। বলেন, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে? কয় টাকা লাগে? শ্বাস নিতে কয় টাকা লাগে ভাই? হ্যাঁ, এই তো। তাহলে এগুলো করেন, এগুলো করেন ফ্রি। তারপরে আল্লাহ আরও কি ফ্রি করে দিছে? রোদ। হ্যাঁ, তাই যে আমি রোদ লাগাই আসলাম, তো রোদ লাগাইতে টাকা লাগছে নাকি? কোনো টাকা লাগে নাই, ছাদে গেছি, লাগাইছি, কেউ টাকা চার্জ করে নাই, ভাই তুই রোদ লাগাই গেলি, কতক্ষণ লাগাইছিস, বিল দে না। তাহলে আমরা এগুলো করি আগে। যদি মনে করেন যে সে সত্যি সত্যি অভাবী হয়, তো সে কি করবে? সে আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, ব্যায়াম করবে, ঘাসে হাঁটবে। ঘাসে হাঁটতে টাকা লাগে নাকি? রোদে যেত, শ্বাসের ব্যায়াম করতো, টাকা লাগে না। রোজা রাখলে টাকা বাঁচে, ও 6 বেলা খাইয়া যে টাকা মনে করেন যে নষ্ট করে। কয় বেলা খায়? সকালে খায়, আবার কখন খায় ভাই? দূর মিয়া, দুপুরে আবার খায় 11টা বাজে। সকালে নাস্তা করে, আবার এটাকে কি বলে? এই নাম বলো, ওর নাম কি?
আব্দুল্লাহ বলো, এটার নাম আছে, কি বলে? মিড মর্নিং স্ন্যাক্স। সকালে হলো কি ব্রেকফাস্ট, মানে রাত্রে না খেয়েছিল, সকালে ব্রেকফাস্ট মানে ফাস্টিং ব্রেক করছে, তারপরে কি করে মিড মর্নিং স্ন্যাক্স, তারপরে দুপুরে কি এটা লাঞ্চ। ওমা সবাই তো জানে দেখি। তারপরে বিকেলেটা কি ইভিনিং, ইভিনিং কি স্ন্যাক্স, এই তো মাশাআল্লাহ, ইভিনিং স্ন্যাক্স, এই তো গুড। আর তারপর রাত্রেরটা কি ডিনার। আবার কেউ কেউ তো গালাগালি ডিনার করে, একেবারে বিরাট বড় ডিনার। আবার ঘুমানোর আগে আবার অনেকে কি খায়, দুধ খায়। এটার কোনো নাম নাই, এটা ডায়াবেটিসের আবিষ্কার। এই যে বার্ডেমার আবিষ্কার করছে এটা আর কি। হ্যাঁ, এই ডায়াবেটিসের বই আছে না, ঘুমানোর আগে দুধ, এটা এদের আবিষ্কার। এরা অনেক চিন্তা ভাবনা করে দেখছে রুগী থেকে রুগী হিসেবে পোষার জন্য কি কি করলে পরে এই রুগী সারা জীবন রুগী থাকবে। হ্যাঁ, সেভাবে ডিজাইন করছে। ও, আপনি তো ডায়াবেটিস রুগী, আপনার শিশুকে খাওয়াইছেন, এই জন্য তো আপনাদের এই অবস্থা হয়েছে। আপনার ছেলে 100 কেজি আর আপনার প্রেশার, এই জন্য তো বললাম, জানি না বলেই তো আপনি এই অবস্থা। আমরা তো এই জন্য জানবো। দেখছেন, ওনার দুধ খায়, ওনার ছেলে 100 কেজি উপরে, 16 বছর, আর ওনার প্রেশার। তাহলে দুধ খেয়ে লাভ হয়েছে কি, বুঝতে পারছেন? ওকে, আর এক প্রেশারের রুগী জিজ্ঞেস করছে, তো খাইয়া তো প্রেশার বানাইছেন, তা বুঝেন না এখনো? এই তো দেখছেন, উনি তো দুধ ছাড়া ঘুমাইতেই পারে না, ছোটবেলা থেকে খাই অভ্যাস। হ্যাঁ, এখন বড় হয়েছে, বয়স কত বাবা এখন? 60, এখনো দুধই খেয়ে যাচ্ছে এবং প্রেশার বেড়ে গেছে, এখনো টের পাচ্ছে না। হ্যাঁ, উনি এখনো দুধ ছাড়া ছাড়তে পারে নাই। হ্যাঁ, দুধ খেয়ে ঘুমায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে আপনার 6 মাস পর্যন্ত। তারপরে 2 বছরের পর কোনো প্রাণী, বেশিরভাগ মানে মানুষ তো, মানুষের কথা আলাদা, বনে জঙ্গলে কখনো দেখবে না একজনের দুধ আরেকজন খায়। বুঝেন না কথা? সাধারণত তারা যখন ছোট থাকে, যেমন গরুর বাছুর, সে দুধ খায়, বড় হইয়া কিন্তু সে দুধ খায় না, নাকি বুঝেন না? প্রাণী জগতে কখনো এক প্রাণীর দুধ সাধারণত আর এক প্রাণী খায় না। গরুর বাছুরে গরুর দুধ খায়, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায়, কিন্তু বড় হওয়ার পরে ওরা কিন্তু সবাই ওদের খাবারগুলা খায়। তারপর হরিণের বাচ্চা হরিণের দুধ খায়, নাকি? তারপরে হরিণ বড় হলে কি দুধ খাইতে দেখছেননি? কিন্তু আপনারা তো মাশাআল্লাহ এখনো সেই শিশু পর্যায় থেকে এখনো ম্যাচুরিটি উঠিয়ে আসতে পারেননি। এটা দুষ্টামি করতেছি আর কি, মানে কিন্তু ব্যাপারটা কেমন, মানে আপনি দেখছেন মানুষ ছাড়া আর কোনো প্রাণী, এক প্রাণী আর এক প্রাণীর দুধ তো খায়ই না, প্লাস তারা বড় হওয়ার পরে কেউ এটা খায় না। অ্যাডাল্ট ফিডিং তাদের সবাই খায়, কিন্তু এখনও আমাদের 60 বছরের উনি দুধ খেয়ে যাচ্ছেন। তো এরকম ডাক্তাররা বলে বলে আমরা যেহেতু সকল জ্ঞান ডাক্তারদের থেকে লাভ করি, এটা আপনাদের দোষ দিচ্ছি না, আমি বলতেছি যে আপনাদেরকে তো ডাক্তাররা বলছে দুধ খাইতে, এই জন্য না আপনারা খাইতেছেন। হ্যাঁ, ডিমের আবার কুসুম ফেলে দিতে বলছে, এই বইয়ে লেখা আছে। তাই যে আপনারা প্রেশারের রুগী অনেকে কুসুম ফেলে দেয়, তাই না? তো দিয়ে কি তার প্রেশার ভালো হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে? ও মা, এদিকে দুধ খায় আবার কুসুম ফেলে দেয়, মানে কারণ কি রে ভাই, ঘটনাটা কি? তুমি দুধ খাও, কুসুম ফেলো কেন? তো যদি ফ্যাটের ভয় পাও তো দুধের মধ্যেও আছে, ঠিক আছে, কুসুমের মধ্যেও আছে। তো তুমি কুসুম খাবা আবার দুধ খাবা, ঠিক আছে ভালো, কিন্তু কুসুম ফেলে দিবা দুধ খাবা, এই বইয়ে লেখা আছে কুসুম ফেলে দিতে হবে কিন্তু দুধ খেতে হবে। ওয়াও, হোয়াট এ গ্রেট অ্যাডভাইস। এবং এই অ্যাডভাইস মেনে আপনারা সবাই বড় বড় রুগী হচ্ছেন। আমরা সুস্থ থাকতে হলে প্রথমে কি জানতে হবে, কিভাবে মানুষ, প্রথমে জানতে হবে কিভাবে রুগী হই, তারপরে জানতে হবে কিভাবে আরও বড় রুগী হই, উন্নত রুগী। হ্যাঁ, তা এখন বর্তমান চিকিৎসা হলো রুগীদেরকে টার্গেট করা। যেমন ভাই একটা ওষুধ খায়, আমরা তাকে ডাক্তাররা এত যত্ন নিব যে ভাই যেন 10 বছরের পরে অন্তত 8টা ওষুধ খায়। ভাই মাত্র একটা ওষুধ খায়, তাহলে আমরা ওকে এখন যত্ন নিব, কি বলবো, কুসুম ফালায় দেন, ঘি খাইয়েন না, আর ঘুমানোর আগে দুধ খেয়ে ঘুমান, সকালে নাস্তা করেন, একটু পরে আবার খান, দুপুরে খান, বিকেলে খান, রাত্রে খান, ঘুমানোর আগে দুধ খান, এইভাবে খাইতে থাকেন, আর সকালে একটু হাঁটেন, আর এই যে ওষুধগুলো খাইতে থাকেন। তাহলে কি হবে? এর ডায়াবেটিস নাই কিন্তু হবে ডায়াবেটিস, কয়দিন পর হবে তার ফ্যাটি লিভার, তাহলে ওষুধ বাড়লো, কয়দিন পরে তার বলবো ব্লক হয়েছে, তাহলে 7-8টা ওষুধ এক ব্লকেই চলে আসবে। তারপর 3টা রিং পরায় দেবো। এরপরে 10-12 বছরের মধ্যে দেখবেন 8-10টা শুধু ওষুধই খায় না, ওর 2-3টা রিংও আছে। অথবা আরেকটু ভালো হইলে তার বুকটা ফাইড়া মনে করেন যে বাইপাস। সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে বলেন? ব্যায়াম করতে হবে,
আর রুগী হওয়ার জন্য কি করতে হবে? অলসতা বিলাসিতা। বলেন, সবাই বলেন কি? তাহলে আপনি অলস বিলাস জীবনযাপন করবেন, আর আপনি রুগী হয়েছেন কি কারণে? স্যার আমাকে একটু দেখে দেন, আমার সমস্যা ভালো করে দেন, আমার এইটা করে দেন, ওইটা করে দেন, আমার ব্যথা কমায় দেন, আমার ডায়াবেটিস ভালো করে দেন। আর একজন আরেক বেটা ওরে ভালো করে দেবে। কি আশ্চর্য কথা! এই বলেন আপনার, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? উনি খাইয়া খাইয়া মাশাল্লাহ 100 কেজি হয়েছে, এখন আর একজন এসে বলে ওরে পুশ করে, মনে হয় যে ও মনে হয় যে ফুলে গেছে, ওরে মনে হয় হাওয়া সরাই দিলে শু করে শুকায় যাব। এটা কি হয় নাকি? তাইলে যে খাইছে ব্যায়াম করে নাই সে কি হবে? যে বেশি বেশি খাইছে, নষ্ট খাবার খাইছে, ওই যেগুলো বললাম এতক্ষণ, যেটা আলোচনা করলাম, এই ধরনের খাবার খাইছে, বারবার খাইছে, বলেন বেশি খাইছে। সবাই বলেন, বা এভাবেও বলতে পারেন বেশি খাইছি, কারণ আপনি যেটা মানে খাইছি, হ্যাঁ বলেন বারবার খাইছি, ব্যায়াম করিনি, রাত জেগেছি, টেনশন করেছি, অলসতা করেছি, বিলাসিতা করেছি, গায়ে রোদ লাগাইনি, পায়ে ঘাস লাগাইনি। আর কিছু লাগে রুগী হওয়ার জন্যে? যথেষ্ট। তুমি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তোমার চলাফেরা, আমি যা এখন যা বলছি এটার সাথে যদি মিলে যায়, তোমার ভবিষ্যৎ ভালো না। আমি কি বুঝেন নাই কথা? মাথায় বাড়ি কেউ আনন্দে দিছে, শখ করে দিছে, বা অ্যাক্সিডেন্টে বাড়ি খাইছে, হ্যাঁ, বা যেভাবে বাড়ি খাইলে মাথা ফাটবে। আমার কথা বুঝতে পারছেন? এখন তার কিছু করার নেই, সে যা পাবে তাই খাবে, তাহলে সে কি হবে? রোগী হবে। সে ব্যায়াম করবে না, কি হবে? রোগী হবে। সে রাত জাগবে, কি হবে? টেনশন করবে, কি হবে? নিজের যত্ন নেবে না, কি হবে? নিয়ম ছাড়া চলবে, কি হবে? তাহলে কিভাবে রোগী হয় বুঝলাম। ডায়াবেটিস হওয়ার মূল কারণ বলেন কোষে ওভারলোড। তাহলে বলেন খাইছি, জমাইছি, ব্যায়াম করি নাই, বার্ন করি নাই, কাম করি নাই, রাত জাগছি, টেনশন করছি, কোষের মধ্যে ওভারলোড হয়েছে। যেমন আমার ভুঁড়িটা বড় হয়েছে, বলেন যেমন আমার ভুঁড়িটা বড় হয়েছে, ঠিক তেমনি কোষের মধ্যেও চর্বি জমছে। এখন রক্তের চিনি কোষে ঢুকবে পারে না, কারণ কি? জায়গা নাই, তো রক্তের চিনি বাড়ে। আর আমি 6 বেলা চিনি খাই, তো এইভাবে ডায়াবেটিস আমার বাড়তে থাকে। বলেন যে আমি 6 বেলা কি খাই? বলেন ভাত মানে কি? কথা বলেন, ভাত মানে কি? ভাত মানে কি? রুটি মানে? সবাই বলেন কি? চেনেন? রুটি মানে কি? দুধ মানে? কই দুধ খাওয়ারা? দুধ মানে কি? চিনি। ফল মানে? চিনি। দুধ মানে? ফল মানে? হ্যাঁ। তাইলে 6 বেলা কি খাই আমরা? চিনি। তারপরে এখন ডায়াবেটিস হয়েছে, বই দিছে ডায়াবেটিসের বই, কি বই? কেন? এটা ফলো করলে কি হবে? এটা হলো চিকিৎসা হবে। তা এখন চিকিৎসা করে কি হবে? বড় রোগী হবে। এই তো, এই সাবাস, বড় রোগী হবে। চিকিৎসা করে কি হবে? বড় রোগী হবে। কেউ ভালো হওয়ার জন্য চিকিৎসা করতে যায় না, কেউ মানে ভালো হওয়ার জন্য চিকিৎসা করতে যায় না। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, কেউ কার ডায়াবেটিস আছে? আপনার আছে? আপনি কি ভালো হওয়ার জন্য ডায়াবেটিসের হাসপাতালে গেছিলেন? মিথ্যা কথা। কারণ আপনি যদি জিজ্ঞেস করেন আপনার পূর্বে যারা যারা গেছে, ভাই আপনারা কে ভালো হয়েছেন? ভাই কে ভালো হয়েছেন? কেউ ভালো হয়নি। তাহলে ওর জানেই কেউ ভালো হয় না, তো সে গেছে কি ভালো হইতে? সে গেছে রুগী হইতে। হ্যাঁ, সে কি দেখছে ভালো হয়েছে? কাউরে দেখছে? দেখছে? তাহলে সে তো যায়নি, বুঝে গেছে, ভালো হইতে যায় নাই সে। হ্যাঁ, 500 থেকে 850 করে না, 500, 850, 1000, তারপর 2 বেলা, তারপরে আবার কয়েক রকমের ওষুধ, তারপরে ইনসুলিন, তারপর আস্তে আস্তে ওই যে কিডনি নষ্ট, লিভার নষ্ট, যেটা ওই যে ঠিক। তাই তো উনি জানে, উনিও জানে যে আগের হাল যেদিক যায় পরের হাল সেদিক যায়। তা আগের হাল কই গেছে? কিডনি হাসপাতালে আছে এখন। তা আপনিও কিডনি হাসপাতালে যাইবেন কয়দিন পরে, তো যাই না বুঝে হয়ে গেছে, তাহলে কি হয় কি ভালো হইতে গেছেনি? যদি জানতো যে না ওখানে গেলে রোগ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওষুধ লাগে না, সুস্থ হই, তাহলে সে বলতো যে না আমিও গেছি। যেমন আজকে এখানে আসতেন, হ্যাঁ ঠিক আছে,
ভালো হইতে আসছেন, কারণ দেখছেন অনেকে ওষুধ মুক্ত হয়েছে, আপনি ওষুধ মুক্ত হয়েছেন, ঠিক কিনা? এই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ডায়াবেটিস কেন হয়েছে? কোষে ওভারলোড। পিসিওএস কেন হয়েছে? কোষে ওভারলোড। বুঝতে পারছেন? তো পিসিওএস কেন হয়? তার ইনসুলিন বেশি, ইনসুলিন বেশি থাকলে তার টেস্টোস্টেরন বেড়ে যাবে। এখন মেয়েদের যদি টেস্টোস্টেরন বেশি হয় তাহলে কি হবে? সে পুরুষের মতো হয়ে যাবে। পুরুষদের যেমন মাসিক হয় না, তার হবে না। তারপর পলিসিস্টিক ওভারি হবে, অনেকের বুকে লোম গজায়, অনেকের দাড়ি মোছ হয়, অনেকের ব্রণ হয়, অনেকের ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, অনেকের টাক পড়ে, চুল পড়ে যাওয়া থাকে, আর মেজাজ খুবই মেজাজ থাকে, তাই না? মন খারাপ থাকে, তারপর হচ্ছে মুড সুইং করে। হ্যাঁ, ওই যে 1 নম্বরে তোমার কি পিসিওএস আছে নাকি? ধর্মিয়া, ওটা তো মেয়েদের কথা বলতেছে, তোমারটা আসতেছে ইরেকটাইল ডিসফাংশন, ওটা পরে। হ্যাঁ, ওটা পরে, যাই হোক। তাহলে ওই মেয়ের বাচ্চা হবে না, তাহলে সে কষ্টে থাকবে, অনেক মেন্টালি কষ্টে থাকবে, ফিজিক্যালি কষ্টে থাকবে, পারিপার্শ্বিক অনেক কথা শুনতে হবে। আর যেহেতু সে নেগেটিভ, সবসময় খারাপ খারাপ চিন্তা করবে এবং তার ফিউচার নিয়ে সবসময় সে বাজে বাজে প্রেডিকশন করবে, মানে খুব খারাপ খারাপ চিন্তা, আমার কোনো ফিউচার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার কোনো এই নেই, আমার সে ফিউচার দেখবে অন্ধকার অন্ধকার, বুঝতে পারছেন? আর অতীতে সব খারাপ খারাপ স্মৃতি তার সারাক্ষণ মনে হবে। মেলে তোমার নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে, তো এইভাবে সে খুব কষ্টের ভিতরে থাকবে। তাহলে এই পিসিওএস এর যে মূল কারণ সেটা হলো কোষে ওভারলোড, ঠিক আছে? উচ্চ রক্তচাপের মূল কারণ কি? কোষে ওভারলোড। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।